আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। দেখেন আমার ছোট্ট ভাই কিভাবে 50 বছরের বুড়োর মতো বসে বসে মুড়ি খাচ্ছে আর টিভি দেখতেছে। এরকম নাকি আমার নানা করতো। আম্মু ওর বসা দেখে বলে যে আগে তোর নানা এভাবে মুড়ি খাইতো আর টিভি দেখতো। তা আম্মুর হয়তো নিজের ছেলেকে দেখে নিজের বাবার কথা মনে পড়ে গেছে। আর এদিকে আমার ভাই আলিফ এক কড়াই নুডলস রান্না করছে। না আছে ঠিক মতো লবণ, না আছে ঝোল। আমি কিন্তু নুডলস খেলে সবসময় একটু ঝোলটা বাড়ায় খাই, স্যুপের মতো করে খাই। ও পাশে আবার চিকেন ফ্রাইও করছে। তো চিকেন ফ্রাইটা থাকাতে একটু নুডলসটা খাওয়া গেছে, তাও এক বাটি খাইছি বহুত কষ্টে। যেহেতু এক কড়াই করে ফেলছে, এখন এটা খেয়ে শেষ না করলে আবার নষ্ট হয়ে যাবে। তো চিকেন ফ্রাইটা আম্মু করছিল। ও মানে ওকে হেল্প করছিল, মানে ওকে সব আগায় টাগায় দিছে, তো ও শুধু ভাবছে। তো আম্মু করাতে চিকেন ফ্রাইটা তো খাইতে পারছি, না হলে জীবনেও মনে হয় না খাইতে পারতাম হলো। এত ঠান্ডা লাগছিল যে ভয়েসটা ভালো করে দিতে পারছিলাম না। তো অর্ধেক ভয়েস দিয়ে তো এখন আবার পরে ভয়েসটা দিচ্ছি। এটা এর আগের যে ভয়েসটা ওইটা দিছিলাম রাতের বেলা, আর এখন যেটা দিচ্ছি এটা আমি সকালে দিচ্ছি। তো রাতে প্রচুর পরিমাণ অসুস্থ ছিলাম আর গলাটা বসে গেছিল, যার কারণে এর আগের ভয়েসটা হয়তো বা আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে, আবার এখন একটা আবার ওটার থেকে আলাদা মনে হতে পারে। তো নুডলস গুলো যেহেতু বানাইছে খেতে তো হবেই। তো সকালে নুডলস খেয়ে তো আমার কেমন জানি মুখটা করতেছিল। তো দুপুরবেলা আমার বাবা আর ভাই নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছিল দিতেছে। মাঝখান দিয়ে আমার পিচ্চিটা যাইয়া আবার ওখানে শুয়ে আছে। আমার পিচ্চি ভাই এটা এই ছোট ভাইয়ের সাথে বেশি দুষ্টামি করে আর বাবার সাথে থাকে বেশি। তো দুপুরবেলা আম্মু বিরিয়ানি রান্না করছে। তো বিরিয়ানিটা সহজ ভাবছে সেজন্যই রান্না করছে। আমি বলি যে বিরিয়ানি তো অনেক কষ্টের কাজ, এটা কি জন্য আবার করতে গেলে? আমি বলেছে না, মশলা টসলা সব রেডি ছিল, তাই রান্না করে ফেলছি। এখন আর আলাদা করে ভাত রান্না করবো, তরকারি রান্না করবো, এগুলো তো অনেক সময় লাগে। আর শরীর খারাপ নিয়ে এত কিছু করাও যায় না, তাই বলছে ঠিকই আছে, বিরিয়ানি এমনিও আমার পছন্দ। আর অসুস্থতার সময় এরকম ক্ষমতাদার খাবার পেলে তো কথাই নাই। তো বিরিয়ানিতে আবার একটু মশলা টসলা বেশিই দিছে, কারণ সবার যেহেতু জ্বর ঠান্ডা, মুখে কোনো স্বাদ নেই, সেই জন্য মশলাটা বেশি দিলে মুখে লাগে। ভালোই লাগছে, বিরিয়ানিটা শসা দিয়ে খাইলাম। তো এই দেখেন একটা বাইট নিয়েও নিচ্ছি। তো এরপরে আবার আমার ভাই সন্ধ্যাবেলা পিঠা নিয়ে কাড়াকাড়ি করতেছে। আম্মু পিঠা রান্না করে পিঠা বানাইছিল, রান্না না সরি, আমার ফ্রেন্ড আসছিল একজন আমার সাথে আমাকে দেখার জন্য। অসুস্থ ছিলাম তাই সে দেখা করতে আসলো। তো এরপর আবার আমরা তিনজনে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো ও আমাদেরকে ট্রিট দিছিল, ওর একটা খুশির সংবাদ, যার কারণে বললাম যে হ্যাঁ তাহলে এত বড় খুশির সংবাদ পেয়েছো, আমাদেরকে তাহলে ট্রিট দিতেই হবে। খুশির সংবাদটা নাই বললাম। তো ও পরে আমাদেরকে রেস্টুরেন্টে, আমরা প্রথমে ঘুরছিলাম, পরে ওকে ট্রিট দেওয়ার কথা বলাতে ওই নিয়ে গেছে খোঁজে দাওয়াত খাওয়া আর কি। ফ্রেন্ডের থেকে মাঝে মাঝে আমরা এরকম ট্রিট দেই ট্রিট নেই, এটা চলতেই থাকে। তো এখানে আমরা খাচ্ছিলাম অনেক মজা করে, ও আবার ক্যামেরার সামনে আসতে চাই নাই, তা আমিও আর ওকে শুট করি নাই। তো এখানে আমি খাওয়ার জন্য প্রিপারেশন দিচ্ছি, কিন্তু খাওয়ার আগে আমার প্লেটে কেন জানি সবসময় এলাচ, দারচিনি, লং এগুলো পরে দেখেন সাইডে পড়ে আছে। আর এত আলু বুখারা পাই, আলু বুখারার কারণে আমার ভাতটা একদম মিষ্টি হয়ে যায়। ওই দেখেন আলু বুখারা একদম ভরপুর। আমার ভাই এবার আলু বুখারা পছন্দ করে, কিন্তু ওর প্লেটে পড়ে না, বাট আমি এতটা পছন্দ করি না ভাতের সাথে আলু বুখারা কিসমিস, ওইটা আবার আমার পাতেই পড়ে। তো যে যেটা চায় সে সেটা পায় না। অসুস্থতার সময় যদি ফ্রেন্ড পাওয়া যায় আশেপাশে, সবাই একসাথে থাকা যায়, আড্ডা টাড্ডা দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা সুস্থ লাগে, এনার্জি এসে পড়ে আলাদা। আমার বেস্ট ফ্রেন্ডের মা নাকি ওকে সবসময় বলে তুই তো যতই অবস্থা খারাপ থাকুক, মন খারাপ থাকুক, শরীর খারাপ থাকুক, তুই তোর বান্ধবীদেরকে পেলে তোর শরীরে আলাদা এনার্জি এসে পড়ে। তো আমি বলি যে হ্যাঁ এটা ঠিক, এটা তো আমার আম্মুরও মুখের কথা, বাট ডিরেক্টলি না বললেও বুঝায় যে হ্যাঁ তুমি তোমার বান্ধবীদের সাথেই ভালো থাকো, আমাদের সাথে তেমন একটা এনার্জেটিক থাকো না। তো আমরা খাওয়া দাওয়া শেষে আমার ফ্রেন্ডের কিছু জিনিসপত্র লাগতো, আবার হোস্টেলে থাকে। তো ও আমি প্রায় সময় আসে, তখন আমাকে নিয়ে বের হয়। তো আজকে আমার ছোট ভাইও ছিল। তো আমরা তিনজনই ঘোরাঘুরি করতেছি, আমি বেসলিন কিনলাম। এরপর আবার আমার মুখের জন্য ময়শ্চারাইজার লাগতো, মুখে একদমই কিছুই ইউজ করি না, বাট শীত আসাতে ইউজ করার জন্য মনে পড়লো যে হ্যাঁ ইউজ তো করতেই হবে, শীত এসে পড়ছে। মানে শীত আসাতে মনে পড়লো যে না, এখন ইউজ না করলে হবেই না, কারণ পাউডার দেওয়ার আগে ত্বকটা একদম, চেহারাটা একদম শুকিয়ে থাকে, কিছু ইউজ না করলে সফট হয় না, আবার পাউডারটা বেশি থাকেও পরে। তাই একটা ময়শ্চারাইজারের ক্রিম কিনলাম। ক্রিমটা কিনেছি আমার ভাইয়ের জন্য। আমার অ্যাভেলেবেল ক্রিম আছে, কিন্তু এগুলো ইউজ করা হয় না দেখে পড়ে আছে, তো আমার জন্য আর কিনি নাই।
আমার যেহেতু আছে তো আমার ভাইয়ের জন্য কিনছি। আমার বেশিরভাগ ক্রিমই আবার পিঙ্ক কালার, রেড কালার, সেজন্য আমার ভাই আবার ঘরের ক্রিম ইউজ করতে পারতেছে না। বা অন্যান্য ক্রিম আনলো আম্মুর জন্য, আম্মু কি করে ওইটাতে একটু কালার মিক্স করে ফেলে, তো সেজন্য সেও ইউজ করতে পারে না। তো তার জন্য একটা আলাদা করে কিনছি যেন সে ইউজ করতে পারে। তো এখানে যখন ক্রিম টিম কিনতে আসলাম দেখলাম মেয়েদের কত সুন্দর সুন্দর গিফটের জিনিস। যখন আমি কোনো কিছু গিফট করতে যাই কেউকে, এরকম গিফট টিফট খুঁজি, তখন কিছুই পাই না। বাট যখন দরকার নেই তখন কত কিছু যে সামনে পড়ে। দেখেন কত কত সুন্দর জিনিসপত্র শোপিস সাজায় রাখছে। এইসব কিছু কিন্তু আপনারা কিন্তু একটা কিনে সুন্দর করে গিফট করতে পারেন আপনাদের প্রিয় মানুষদের বা আপনাদের ফ্রেন্ডদের। তো এইখানে আবার ও কি যেন দেখতেছিল। আমি বলে যে বেশি কিছু দেখলে আমি নিয়ে দিব না, কারণ এত অ্যামাউন্ট আমার কাছে নাই। তো ওর সাথে দুষ্টামি করতেছিলাম। তো এর মাঝে আমার মনে পড়লো যে একটা মেহেদি কিনা উচিত। অনেকদিন ধরে হয়েছে হাতে মেহেদি দিই না। কারা কারা মেহেদি দেওয়ার টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে মেরিল গুলো দেখতেছি অনেক ভ্যারাইটির মেরিল। ইদানিং তো আবার দেখলাম সাকিব খানও মেরিল থেকে আবার অ্যাড করতে। আমার ফ্রেন্ডের কেনাকাটা শেষ হতে আমার ভাই ওকে আগায় দিছে, ও চলে গেছে, কারণ হোস্টেলে যেহেতু থাকে তাড়াতাড়ি বাসায় চলে গেলেই ভালো। তো আমি বললাম হ্যাঁ আমাদের বাসা যেহেতু কাছে, আমাদের এদিকেও সমস্যা নেই, তুই চলে যা। তো ওকে আগা টাকা দিলাম। তো আগা টাকা দেওয়ার পরে আমি মেহেদি দেখতেছি, আমার মেহেদি কিনা এখনো হয় নাই, কিন্তু যেটা খুঁজতেছিলাম ওটা পাচ্ছিলাম না। তো এখানে ময়শ্চারাইজার দেখতেছি, ময়শ্চারাইজারের বড় যে ডিব্বাগুলা এরপর প্যাকেটগুলো, ওগুলোর প্রাইস অনেক বেশি। বাট আমি তো আগে থেকেই বেবি ময়শ্চারাইজার গুলো ইউজ করি। তো আমার ছোট ভাইকে যখন কিনে দিত তখন ওর থেকে ইউজ করতাম। এখন আমি এখানে থেকে বেবি ময়শ্চারাইজার ইউজ করব, কারণ অন্যান্য ময়শ্চারাইজার আমার বিশ্বাস হয় না। আর বাংলাদেশের প্রোডাক্ট তো বাংলাদেশি কোথায় কোথায় বানায় আবার বিক্রি করে, এসব জিনিস কদিন পর পরই পুলিশ ধরতেছে। তো এই কারণে আরো কসমেটিক্স জিনিস কিনা হয় না এই ভয়ে। তো আমার ভাইয়ের খুব মন খারাপ যে তার পছন্দ মতো একটা গিফট কিনে দিলাম না। ওর একটা শোপিস পছন্দ হয়েছিল, বাট কিনে দেই নাই। পরে কিনে দিব, দেখছি ওর বার্থডে টার্থডে আসলে গিফট করবো ওকে। আমি আবার ঘুরে ঘুরে চারিদিকে দেখতেছিলাম। আমার ভাই আবার এত ঘোরাঘুরি পছন্দ করে না, ওর হলো নর্মালি বাইরে বের হবে, কিনবে, আবার ঘরে ঢুকে যাবে। বাট আমার বাইরে ঘুরতে অনেক ভালো লাগে, ঘোরাঘুরি করতে ভালো লাগে। বিশেষ করে সুপার শপ গুলোতে আসলে আমি পুরোটা না ঘোরা পর্যন্ত বেরই হইতে পারি না। আমার ভাই বলে যে গরমকাল হলে তাও একটা মানা যেত, যে গরমকালে তুই এসির বাতাস খেতে আসতেছিস, কিন্তু এখন তো শীতকাল, এখন কি জন্য সুপার শপে ভেবে ঘুরঘুর করতেছিস? কিনলে একটা কিছু কিন। আমার ভাইয়ের শুধু একটাই কথা, ঢুকলে কিনতে হবে। আমি বলি কেন ঢুকলে কিনতে হবে? একটু দেখবো টেকবো, সাজাইছে তো এর জন্য, কাস্টমার দেখার জন্য। তো ওর সাথে আমার টুকটাক তর্কাতর্কি চলতেছে। তো এই হলো আমার আজকে পুরো ব্লগ ভিডিওটি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাইন। আর আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর আমার ভিডিওটি আপনারা যদি খুব দ্রুত দেখতে চান, যদি চান আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়, তাহলে বেল আইকনে একটা ক্লিক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।